হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানাচ্ছি ঘটনা কাহিনীর ৩৯ নম্বর এপিসোডে। আজকের ঘটনাটির নাম হলো তালবুড়ি। আজকের ঘটনাটিতে এক নতুন অতিথি আছে। চলো ঘটনাটিতেই শুনে নেওয়া যাক। ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় কিছু বছর আগে। জায়গাটা ছিল পুরুলিয়া জেলার একটা গ্রামে। কিছু বিশেষ কারণে গ্রামটার নাম বলতে পারছি না। সময়টা ছিল তখন শীতকাল। তো ওই গ্রামে বেশ কিছু পরিবার বসবাস করত। তারই মধ্যে একটা পরিবার, তাদের পরিবারে ছিল 4 সদস্য, এক ভাই, এক বোন এবং তার বাবা মা। তাদের ঘরের পাশেই একটা বিশাল বড় পুকুর ছিল, আর পেছনে বড় জঙ্গলে ভরা। আর তাদের বাড়ির একদম পাশেই 3টি তাল গাছ, 2টো নারকেল গাছ আছে। সব মিলিয়ে একটা থমথমে পরিবেশ। তো এইভাবেই তাদের ভালোই কাটছিল। তার বাবা রামপদ চাকরির কারণে বাইরে থাকতেন, সপ্তাহে সপ্তাহে বাড়িতে আসতেন। বাড়িতে তারা বলতে গেলে ওই 3 জনেই থাকতেন। একদিন বাইরে ওরা 2 ভাই বোন মিলে খেলা করছিল। খেলা করতে করতে বিকেল হয়ে আসলো। ঘরের সব কাজ শেষ করে পুচির মা তাদের পড়তে বসিয়ে দুধ আনার জন্য বাড়ি থেকে বের হলেন। গ্রামের দিকে বলতে গেলে প্রায় প্রত্যেক বাড়িতেই রাত্রে দুধের ব্যবস্থাটা থাকেই। ততক্ষণ সন্ধে নেমে আসলো। বাড়ির পিছনে জঙ্গল পেরিয়ে পুচির মা পাশের গ্রামের দিকে রওনা দিলেন দুধ আনার জন্য। যেতে যেতে মাঝপথে হঠাৎ একটা দমকা হাওয়া পুচির মায়ের চুলের খোপাটা খুলে গেল। কিরকম কালো একটা ধোঁয়া পুচির মায়ের চুলের মধ্যে মিশিয়ে গেল। পুচির মা অত খেয়াল করলো না। সে আবার চুলগুলো ভালো করে বেঁধে খোপা করে নিল। পুচির মা খেয়াল করলো দূরে একটা খেজুর গাছ দেখা যাচ্ছে। ওই খেজুর গাছটাতে একটা লোক হাঁড়ি নামাচ্ছে। পুচির মা দেরি না করে যান ওই খেজুর গাছের সামনে। পুচির মা বলল খেজুরওয়ালাটাকে, এই যে খেজুর দাদা, শুনছেন? হ্যাঁ দিদি বলুন। 1 হাঁড়ি খেজুরের রস পাওয়া যাবে দাদা? হ্যাঁ দিদি পাওয়া যাবে। 1 হাঁড়ি খেজুরের রস কত দাম দাদা? এই 170 টাকা দিদি। আচ্ছা দিন তাহলে 1 হাঁড়ি খেজুরের রস। খেজুরওয়ালা হাঁড়িটি পুচির মায়ের হাতে দিল। পুচির মা খেজুরের রসের হাঁড়িটি হাতে নিয়ে দুধওয়ালার ঘরের দিকে হাঁটতে লাগলেন। তারপর পুচির মা ডাকতে থাকলো, কি গো দিদি, আজকে দুধ দিতে যাননি কেন? দুধওয়ালি বলল, আর বলো না পুচির মা, বাড়িতে এত কাজ আজকে, এখনো কাজ শেষ হয়ে ওঠেনি। দুধ দেবার কথা একদম মনে ছিল না। পুচির মা বলল, ও আচ্ছা, তো দিদি এই ভর সন্ধ্যাবেলা আমি এসেছি, আমাকে একটু তাড়াতাড়ি দিয়ে দিন। অতটা পথ যেতে হবে, আবার ছেলে মেয়েগুলোও বাড়িতে একা আছে। তারপর দুধওয়ালি দুধ দেওয়া হয়ে গেলে পুচির মা এক হাতে দুধ এবং আরেক হাতে খেজুরের রসের হাঁড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করলেন। গ্রামের বন জঙ্গলের মধ্যে দিয়ে আঁকা বাঁকা ছোট রাস্তা দিয়ে পুচির মা হাঁটতে যাচ্ছেন। 2-একটা বাদুড় উড়ে যাচ্ছে, কিছু পাখি ডানা ঝাপটাচ্ছে। তার একটু ভয় হলো। সে দ্রুত গতিতে হাঁটা শুরু করলেন। হঠাৎ পুচির মা দেখতে পেল একটা ছায়া তার সাথে সাথে হাঁটছে। তার সাথে সাথে হঠাৎ পুচির মা পেছনে ঘুরতেই দেখতে পেল একটা বাদুড় উড়ে যাচ্ছে ডানা ঝাপটাতে ঝাপটাতে। সে দ্রুত গতিতে হাঁটা শুরু করলো এবং সে আবারও ছায়া দেখতে পেল। পেছনে ঘুরে তাকাতেই দেখল কিছু নেই। পাশে একটি ডোবায় ভূত ভূত আওয়াজ হচ্ছে। পুচির মা আর কোনো দিকে না তাকিয়ে কি যেন বিড়বিড় করতে করতে বাড়ির দিকে চলে গেল।
ততক্ষণ রাত হয়ে গেল। বাড়িতে গিয়ে এক স্বস্তির নিঃশ্বাস ফেলে পুচির মা আশেপাশে দিকে একবার তাকালো। দেখে তার 2 ছেলে মেয়ে মেঝেতে খেলা করছে। তার ছেলে খোকা তার দিকে এগিয়ে এসে হাড়ির দিকে উকি দিয়ে বলল, মা মা, এই হাতে কি আছে? তখন পুচির মা বলল, খেজুরের রস আছে। এইটা দিয়ে কি হবে মা? পিঠে বানাবো তোমাদের জন্য। ও তাই নাকি মা? পুচির মা খেজুরের রস এবং দুধ রেখে হাত পা মুখ ধুয়ে নিয়ে বাচ্চাদের খাবার দিল। তোমরা খেতে বসো, খাবার দিয়ে দিয়েছি। পরবর্তী পাঠ করে শোনাবে অয়ন। বাচ্চারা সবাই খেতে বসলো। পুচির মা পাশে মেঝেতে বসে আছে, কিন্তু খাবার খেলো না এবং কারোর সাথে কোনো কথাও বলল না। পুচি বলল, মা, ও মা, তুমি খাবে না? পুচির মা রাগি রাগি মুখ করে গম্ভীর গলায় বলল, না, আমি খাবো না। পুচি সেইটা দেখে কিছু না বলে ভয় পেয়ে খেতে লাগলো। পাশে বসে পুচির মা কেমন যেন ঝিমাচ্ছে, সেটা পুচি লক্ষ্য করলো। কিচ্ছু হয়নি। পুচির মায়ের চোখগুলো লাল বর্ণ ধারণ করেছে এবং চুলগুলো বাতাসে উঠতে লাগলো। তারা ভাই বোনরা দৌড়ে মায়ের থেকে দূরে সরে গেল। পুচির ভাই পুচিকে শক্ত করে জড়িয়ে ধরল। তখন পুচি বলল, মা, কি হয়েছে তোমার? এমন করছো কেন? তারপর একটা কালো ছায়া ঘরের ভেতর প্রবেশ করলো। সেটা পুচির মায়ের শরীরে মিশে গেল। হঠাৎ হঠাৎ পুচির মা হাসতে হাসতে ভয়ানক একটা মাথা কাটা ভূতে পরিণত হলো। তার সারা গায়ে এবং চোখে ভরা আর শরীর থেকে রক্ত পড়ছে। পুচি তার ভাইকে নিয়ে পালাবার চেষ্টা করলো। পালাতে যাবে এমন সময় সেই মাথা কাটা ভূতটি তার হাতটা বিশাল বড় করে ঘরের জানলা দরজা সব বন্ধ করে দিল। হাসির আওয়াজে পুরো ঘরটি তোলপাড় হয়ে যাচ্ছে। পুচি এবং পুচির ভাই দুইজনে মিলে চিল্লাতে শুরু করলো, বাঁচাও, 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 বাঁচাও। এই বলতে বলতে তারপর কান্না করতে লাগলো, কিন্তু কেউ তাদের কথা এবং চেল্লানোর আওয়াজ শুনতে পেল না। ঘরের একটা দরজা হঠাৎ করে খুলে গেল। এমনি এমনি পুচির ছোট্ট ভাইটির গলা চেপে ধরে বাইরে বেরিয়ে এলো এবং ঘরের দরজাটি সাথে সাথে বন্ধ হয়ে গেল। পুচি ঘরের ভেতর থেকে দরজার ধাক্কা দিচ্ছিল, কিন্তু খুলছিল না। মাথা কাটা ভূতটি পুচির ছোট্ট ভাইটিকে নিয়ে গিয়ে ঘরের পাশে থাকা পুকুরটিতে চুপিয়ে মারল। আবার ঘরে প্রবেশ করে পুচিকে নিয়ে গিয়েও সেই পুকুরটিতে চুপিয়ে মারল। পুচি বাঁচার চেষ্টা অনেক করলো, কিন্তু পারেনি। অবশেষে মাথা কাটা ভূতটি পুকুরটিতে ডুব দিল। রাত পেরিয়ে সকাল হলো। সকালবেলা সেই খেজুরওয়ালা ওই পুকুরটার পাশ দিয়ে যাচ্ছিল। পুকুরের দিকে চোখ যেতেই দেখল পুকুরে 3টি লাশ ভাসছে। সে তাড়াতাড়ি গ্রামের সব লোকজনদের ডাকলো এবং গ্রামে একটা শোরগোল পড়ে গেল। এই হলো আজকে ঘটনা কাহিনীর 39 নম্বর এপিসোড। আজকের ঘটনা কাহিনীর 39 নম্বর এপিসোডটি আপনাদের সকলের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এরকম যদি কোনো ঘটনা আপনাদের কাছে থেকে থাকে অবশ্যই আমাদের ইমেলে বা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমরা আপনাদের সাথে কন্ট্যাক্ট করে নেব। আজকে বিভিন্ন চরিত্রে বিভিন্নজন ছিল এবং গল্প পাঠে আজকে নতুন অতিথি ছিল বিভিন্ন এডিটিংয়ে রিতম। আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, এপিসোড নাম্বার 14-এ।
থ্যাংক ইউ, শুভরাত্রি।